কয়েকজন গুন্ডা বিহানকে মারধর করতে থাকলে পাশ থেকে মোনালিসা হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকলে সেটা দেখে কম্পাস ব্যাগ থেকে একটা মেশিন বার করে সেই গুন্ডাগুলোর গায়ে দিলে গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায়। এরপর একজন গুন্ডা কম্পাসকে ধাক্কা মারলে কম্পাসের হাত কেটে যায়। তারপর কম্পাস আবারও সেই মেশিনটা তাদের গায়ে দিলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর মোনালিসা কম্পাসকে বলে, তুই এখানে কি করছিস? কম্পাস বলে, কিছুই না, এখান থেকে যাচ্ছিলাম, দেখলাম কতজন গুন্ডা মিলে একজনকে মারছে, তাই বাঁচাতে এলাম। ভিয়ান স্যারও একদিন আমায় বাঁচিয়েছিল, তাই আজ আমি বাঁচালাম। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে কিঞ্জল অখিলেশকে বলে, কম্পাস অভিজিৎ ভৌমিকের মেয়ে, সে তার বাবার প্রতিশোধ নিতে এ বাড়িতে আসেনি তো, কিন্তু কম্পাসের বাবার তো কোনো খোঁজই নেই। তখনই অখিলেশ আপন মনে ভাবতে থাকে যে কম্পাসের বাবাকে গায়েব তো সেই করেছে। এদিকে বিহান কম্পাসকে বলে, তোমার হাতটা তো অনেকটা কেটে গেছে। কম্পাস বলে, ও তেমন কিছু না, আপনারা তো প্রেম করছিলেন, প্রেম করুন, আমি তো কোনোদিনই কেউ ছিলাম না। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মোনালিসা বাড়িতে ফিরে মাহি আর অরিনকে ডেকে কম্পাসের বিরুদ্ধে পরিকল্পনা করে সেখান থেকে চলে গেলে মোনালিসার দাদু বলে, তুমি আবার এদের সাথে তোমার প্ল্যান শেয়ার করছো? মোনালিসা বলে, আমি ওদেরকে কিচ্ছু বলিনি, আর আমি যে কলেজে ভর্তি হব তারা কিন্তু খাতা দেখবে না, অন্য কেউ দেখবে, তুমি একটু এর ব্যবস্থা করে দাও না। মোনালিসার দাদু বলে, ঠিক আছে। অন্যদিকে কম্পাস বাড়িতে ফিরে এসে একা একা হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করতে না পারলে বিহান সেখানে আসলে কম্পাস বলে, আপনি আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকেছেন, এক্ষুনি বেরিয়ে যান। বিহান বলে, তোমার কানটা না আমি এক্ষুনি ছিঁড়ে দেবো। এই নিয়ে তারা ঝগড়া করতে থাকে। এরপর বিহান কম্পাসের হাতে ব্যান্ডেজ করে দেয়।